আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমরা হাসি খুশি ভাবে ঈদ পালন করতেছি, কিন্তু লঞ্চ দুর্ঘটনার একটা ভিডিও দেখছি। খুবই দুঃখজনক একটা ভিডিও, খুবই হৃদয় বিদারক একটা ভিডিও দেখে খুবই খারাপ লেগেছে। আর এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলতেছি, আপনারা একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। সেখানে অনেক মানুষ আর আমাদের মাঝে নেই, অনেকেই নিহত, অনেকে আহত। অথচ আমরা যারা বেঁচে আছি তারা আলহামদুলিল্লাহ আদায় করব। সবসময় আলহামদুলিল্লাহ শুকরানা আদায় করব। এবং যারা এই যে ঈদ করতে পারতেছে না, তাদের ফ্যামিলিটা যে কি অবস্থা, তাদের প্রত্যেকের মন এখন শোকাহত অবস্থায়। যারা এই লঞ্চ দুর্ঘটনায় মারা গেছে, এই ঈদের আগে যারা মারা গেছে, আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুক এবং তাদের সকলের গুনাহ খাতা ক্ষমা করে দিক। আর আমরা এখন এই যে বর্তমান এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ভবিষ্যতে আমরা যেন অতীতে ঘটে যাওয়া যে ঘটনা, সেই ঘটনা থেকে ভবিষ্যৎ শিক্ষা, এইগুলো শিক্ষামূলক কিছু বার্তা, যে আমরা সময়ের মূল্যায়ন করি জীবনের থেকে। আরে জীবন বেঁচে থাকলে আপনি সব জায়গায় পৌঁছাতে পারবেন, কিন্তু হয়তো একটু 19-20 লেট হবে। দেরি হোক, তারপর আপনি বেঁচে থাকবেন। দেরি হোক, তারপর আপনি অক্ষত থাকবেন। দেরি হোক, তারপর আপনি জীবনে নিরাপত্তা পাবেন। তাড়াহুড়া করতে গিয়ে আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনতেছি। আমি যতগুলো ইয়াতে দেখছি, কিছুর ভাগ হচ্ছে লঞ্চ অথবা গাড়িদের দোষ থাকে। আমি বলব না যে গাড়িরও দোষ নাই, আছে। লঞ্চের দোষ নাই, আছে। কিন্তু বেশিরভাগ আবার আমাদেরও দোষ বেশি। আমরা বেশি তাড়াহুড়া করি। বড্ড তাড়াহুড়া আমাদের ভেতরে। বড্ড তাড়াহুড়া, এগুলো ছেড়ে দিতে হবে। জীবনকে ভালোবাসতে হবে, জীবনের মূল্যায়ন করতে হবে। হয়তো এটাই মৃত্যু লিখিত ছিল। আমরা এটাই বলতেছি। হয়তো এটাই ঠিক। এটা একমাত্র আল্লাহই জানে। আল্লাহ সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। ঈদ মোবারক।